আমাদের একজন নোবেল ম্যান ছিল, যে কলকাতা সারেগামাপা এই রিয়েলিটি শো থেকে উঠে আসছেন এবং খুব জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তারকা খ্যাতি পেয়েছিলেন। অগাধ টাকা, অগাধ সম্মান, অগাধ তারকা খ্যাতি সব কিছু উনি পেয়েছেন। হ্যাঁ, আমি সেই নোবেলের কথাই বলছি। দর্শক বন্ধুরা, আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এই নোবেল ম্যান সময়ের আবর্তনে নিজেকে ধরে রাখতে পারেন নাই, সময়ের স্রোতে তিনি নিজেকে আবদ্ধ করে রাখতে পারেন নাই, সময়ের স্রোতে তিনি ঠিক থাকেন নাই। তিনি চলে গেছেন নেশার জগতে, তিনি চলে গেছেন মাদকের জগতে, তিনি চলে গেছেন একরোখা জগতে, যেই জগতে ফিরে একবার গেলে তার ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না। সেই জগতেই তিনি ফিরে গেছিলেন, সেই নেশার জগতে। উনি টাকা গরমে উনি হারিয়ে গেছিলেন, তারকা খ্যাতির গরমে উনি হারিয়ে গেছিলেন। কিন্তু উনি যদি ওটা ধরে রাখতে পারতেন, ওপার বাংলা এপার বাংলা দুই বাংলায় সমান জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তার সেই নজরুল ইসলামের বিখ্যাত গান কারাহ লৌহ কপাট, আমাদের বাংলাদেশি গুরু জেমসের গান আমার সোনার বাংলা, তারপরে কফি হাউজের সেই আড্ডাটা, এমন তারপর আইয়ুব বাচ্চুর গান, এত সুন্দর করে উনি গেছেন। ওপার বাংলা এপার বাংলার মানুষ তার কণ্ঠকে সমাদর করেছে, তার কণ্ঠকে তারা মূল্যায়ন করেছেন, কিন্তু তিনি তার জনপ্রিয়তাকে মূল্যায়ন করতে পারেন নাই, তিনি তার ভক্তদের মূল্যায়ন করতে পারেন নাই। তিনি হারিয়ে গেলেন অন্ধকার জগতে। একটা সময় উনি আবার বিয়েও করলেন, সেই বিয়ে নিয়ে আবার ছাড়াছাড়ি হয়ে গেল, সেখানে মামলা হলো, কেস হলো। তারপরে বাংলাদেশের একজন স্বনামধন্য গোয়েন্দা বিভাগের প্রধান ডিবি হারুন তাকে তুলে নিয়ে চলে গেল। সেখান থেকে তাকে রিহাবে দেওয়া হলো মাদক নিরাময় কেন্দ্রে। সেখানে যে তিনি বেশ কিছুদিন থাকলেন, তারপরে উনি ফিরে আসলেন। এসেই উনি বললেন, আমি যা করেছি ভুল করেছি, আমি যা মানুষের সাথে যেই আচরণগুলো করেছি সেগুলো ভুল ছিল, আমার এগুলো করা উচিত হয়নি। আমি আসলে হুট করে এত টাকা দেখে ফেলছি, যার কারণে আমার মাথা মানে কি বলে মতিভ্রম হয়েছে। হুট করে এত তারকা খ্যাতি পেয়েছি যে আমার আর এগুলো ঠিক রাখা সম্ভব হয়নি। জেমস গুরুর সাথে আমাকে তুলনা করা হতো, সেগুলোই আমাকে ধ্বংসে চলে গেছে। আমি আমাকে ঠিক রাখতে পারি নাই, এবং আমি যাকে মানতাম, আমি যাকে শ্রদ্ধা করতাম, সে কখনো আমার এই ভুলগুলো ধরাই দেয়নি। সে কখনো একবারে বলে নাই এইটা ভুল এইটা ঠিক, যার কারণে আমার সামনে এগোনো আজ সম্ভব হয়নি। আমি অন্ধকার জগতে চলে গেছিলাম, সেখান থেকে আমি কামব্যাক করতেছি, সেখান থেকে আমি ফিরে আসছি, আবার নতুন করে আমার জীবন শুরু করব, নতুন করে আবার সব হবে। কিন্তু নোবেল ম্যান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। এই গানটা আপনি শুনেছেন এবং আপনি নিজেই সারেগামাপাতে গেয়েছিলেন, মনে পড়ে আপনার? তাই সেই কথা আপনাকে স্মরণ করে দিই। সেই দিন আজ আর নাই, আজ আর নাই। সেই হাতে ধরা স্বর্ণময় দিন আপনি আর ফিরে পাবেন না। সেই নোবেল ম্যান এরকম উপাধি আর পাবেন না। একটা কথা মনে রেখেন, যদিও আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আবার কামব্যাক করে আপনি আপনার জীবন শুরু করেন, সামনে এগিয়ে চলেন, আবার সেই গানের পথে চলেন। আপনাকে উৎসাহ, উদ্দীপনা, সাহস সব কিছুই আমরা জনগণ দিব। বাট অন্ধকার জগতে চলে গেছেন, সেই সময়টা আর ফিরে আসবে না। আপনার স্বর্ণ সময়, স্বর্ণ যুগ ওই সময়টা, সেই সময়টা আপনি হাতে ধরে পায়ে পিষে মারছেন। আপনি আর সেই সুযোগ হয়তো পাবেন না, আর হয়তো ফিরে যাবেন না। আপনি ওয়াদাবদ্ধ হন যে আপনি ওই যুগে আর ফিরে যাবেন না। এখন শুধু সামনে এগিয়ে চলার সময়। দেখেন আবার কষ্ট করে, আবার রিভিউ দিয়ে আসেন যে কোন জায়গাতে শুরু করলে আপনি আবার সামনে এগিয়ে যেতে পারবেন। সেইটা থিঙ্ক করেন, চিন্তা করেন,
সেখান থেকেই আবার নতুন করে শুরু করেন। সামনে এগিয়ে যাওয়ার বিস্তার সময় আছে, অনেক পথ, অনেক লম্বা পথ। যদি না সেখানে হোঁচট খান তো চলতেই থাকবেন, চলতেই থাকবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।